আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে। আমি একটু রান্নাঘরে এসেছি। আমার ঘরোয়া যে মশলাটা শেষ হয়ে গেছে, সেটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই মশলাটা বানাবো। আমি সবসময় মুরগির গোস্ত, যে কোনো গোস্তে এই মশলাটাকে দিই। আর এদিকে সাইদুলের বাবা সকালে উঠে ফ্রেশ হয়ে একটু বাজারে গিয়েছিল, বেলে মাছ এনেছে আর খলা মাছ এনেছে নদীর। এখন ভাবিকে দিয়ে এই মাছগুলো কাটিয়ে নিব। ভাবি এখন তুলে আসেনি। এই ফাঁকে আমি ঘরগুলো গুছিয়ে ফেলি। তারপর তো জান্নাত পাখি এসে পড়লো। আমার ঘর গোছানো হয়েছে। জান্নাত পাখি দেখো আবারও ঝাড়ু দিয়ে একটু আমার সাথে কাজ করতেছে। দেখো কিভাবে ঘর ঝাড়তেছে আমার মাটা। ঘরগুলো গুছিয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে। রসুনগুলো ছুলে নিতেছি। সাইদুল বাবা গতকালকে অনেকগুলো বোম্বাই মরিচ এনেছে, আবারও বোম্বাই মরিচের আচার দিব। তারপরে রসুন ছোলা হয়েছে, বোম্বাই মরিচও কাটা হয়েছে, সরিষার তেল দিয়ে দিলাম। এই যে বোম্বাই মরিচ আর রসুনের কোয়া, এর সাথে একটু সরষা দিব, ভাঙিয়েছি, সিল্কা, আর এই যে পাঁচফোড়ন দিব। আগে তেলের মধ্যে পাঁচফোড়ন ছাড়বো। আমি মরিচের আচার এর আগেও দিয়েছিলাম, ওটার মধ্যে ছিল আম, বরই, ওটার মধ্যে দিয়েছিলাম। তারপরে ওটা তেঁতুলও দিয়েছিলাম। আর এটার মধ্যে রসুন আর বোম্বাই মরিচ দেবো, সাথেই পাঁচফোড়ন দিলাম। এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নটা একটু ভাজা হোক, তারপরে দিয়ে দেব সরিষা। তারপরে এক এক করে সব ময় মশলা দিব। এই যে সরিষাটা দিয়ে দিই, একটু হালকা নাড়াচাড়া করে। সরিষাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিই। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব সিল্কা। পানি ব্যবহার করব না। সিল্কা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা হালকা কষানো হলো। এখন বোম্বাই মরিচ আর রসুনের কোয়া দিয়ে দিলাম, সাথে একটু লবণ দেবো আর সামান্য পরিমাণ একটু চিনি দিব। চিনি দিলে আচারের স্বাদটা অনেকটাই ভালো লাগে। অনেকে আবার বলতে পারো আপু চিনি দিয়েছো না, চিনি দিলে এই আচারটা অনেকটাই স্বাদ লাগে। তারপরে লবণ দেবো। এটা তো কোনো টক ব্যবহার করলাম না আজকে, এই লবণ দিয়ে দিলাম। প্রায় অনেকক্ষণ ধরে জাল দিলাম আস্তে আস্তে, এতে করে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর বোম্বাই মরিচটা তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন জালটা নিভিয়ে দিব, ঠান্ডা হলে বরমে ভরে রেখে দিব। আর ভাবি তো চলে এসেছিলো, ঘর ঝাড়ু দিয়ে মুছে এখন কলপারে চলে এসেছে, মাছগুলো কেটে দিতেছে। বেলে মাছটা ফ্রিজে রেখে দিলাম, আর খলা মাছটা কাটিয়ে নিলাম। আরেকদিন বেলে মাছটা কাটাবো, আগামীকাল কাটাবো। একসাথে কাটতে গেলে অনেকটাই সময়, যেহেতু রোজার দিন, ভাবিও রোজা রাখে, একসাথে এত মাছ কাটা যায় না। তারপরে খলা মাছগুলো কাটালাম, পরে বেলে মাছগুলো কাটাবো আগামীকালকে। তারপর তো আমি গোসল করে চলে আসলাম, একটু কোরআন শরীফ পড়ি। তারপরে জোহরের নামাজ পড়বো না, সারামুনি আর আমি বসে কোরআন শরীফ পড়ি। তারপর তো
তো বিকেল দিক দিয়ে চলে আসলাম বাহিরে, গাছে পানি দেওয়া হলো আর গাছে সুন্দর একটা বেগুন হয়েছে, আর একটাও হয়েছে, এটা একটু বড় হয়েছে দেখে কাটলাম। আজকে বেলে মাছ লবণ দা রেখেছিলাম গতকালকে, মানে গতকালকে লবণ দিয়েছি, আজকে আবার সেই মাছটাকে রান্না করব, চচ্চড়ি করব। লবণ দা মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করলে ভালোই লাগে। তারপরে আরেকটা গাছও বেগুন গাছে, ওখানেও আরেকটা বেগুন হয়েছে, মাশাআল্লাহ একটু একটু করে বড় হচ্ছে। এর আগেও আমি একটা বেগুন ছিঁড়ে তরকারিতে খেয়েছি, আজকেও কাটলাম, মানে একটা বেগুন ছিঁড়লাম। আর এদিকে মরিচ গাছও একটা ছোট্ট মরিচ হয়েছে, কৃষ্ণ মরিচ। তারপর তো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না সন্ধ্যার পরে করব। এখন ফল আর ভাজা পোড়াগুলি করি, আর 2 গ্লাসে আজকে শরবত গুলেছি। সাবা আজকে চিয়া সিড খাবে না, আমি আর সাইদুলের বাবা খাবো। আর এদিকে গতকালকে কিছু ভাজা পোড়া আছে, এই ভাজা পোড়া আজকে আর করবো না, আলু চপ পেঁয়াজও ভাজবো না। মেয়েদের জন্য চিকেন ফ্রাই, তারপর নাগেটস আর রোল ভাজবো। আর এই যে চিকেন ফ্রাই। তেল গরম হয়ে যাওয়ার পর নাগেটসগুলো ভাজলাম, তারপরে রোল আর চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। আমার সব ভাজাপুরি হয়ে গেছে। আমি তো আজকে বোয়া ভর্তা বানাবো, এই জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, মনে করলাম একটা আলু দিয়ে একটু ডিম চপ বানাই, তারপরে একটা ডিম চপ বানিয়ে নিলাম। আর এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, সন্ধ্যার পরে বোয়া ভর্তা বানাবো আর বেলে মাছের চচ্চড়িটা করব। এই যে বেগুন আর আলু কেটে রেখেছি, ভিজিয়ে রেখেছি, এতে বেগুন থেকে অনেকটা কষ বেরিয়ে যায়। আর এই যে বোম্বাই মরিচ আচারটা আমি বরমে ভরে রেখেছি, কাঁচের বরমে, আমি আগামীকালকে রোদ্রে দেব। আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো, সে স্ট্রবেরি নিয়ে এসেছে। সারামণি তো এই স্ট্রবেরিটা খুব পছন্দ করে, অতটা মিষ্টি না, হালকা টক টক। এই যে আমার এক ভিউয়ার্স আপু বলেছিল, আপু এটাকে ছোট ছোট করে কেটে লবণ কাঁচামরিচ দিয়ে মেখে খেয়ে অনেক ভালো লাগবে, দেখি খাবো। তারপরে ইফতারি নিয়ে টেবিলে চলে আসলাম, সব কিছু আমি সাবা সারামণি আমরা ইফতারি করতে বসে পড়লাম, আর মা তো ঢাকা। তারপর তো আইজান দিয়ে দিল, আমরা ইফতারিটাও করে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই যে ডিম চপ বানিয়েছিলাম, ওই যে আলু সিদ্ধ দিয়েছিলাম না, ওখান থেকে একটা আলু নিয়ে ডিম চপ বানালাম। তারপর তো সাইদুল্লাহ বাবা মুড়ি মাখলো, আমি মুড়ি অল্পই খেলাম, মাখা হয়েছিল, আজকে বেশি মুড়ি খাইনি, কারণ সন্ধ্যার পরে বোয়া ভর্তা বানিয়ে বোয়া ভর্তা খাবো, এই জন্য আর মুড়িটা অতটা খেলাম না, পেট ভরা থাকলে পরে আর বোয়া ভর্তা খেতে পারবো না। তারপরে সাইদুল্লাহ বাবা খেলো। ইফতারি খাওয়ার পর রেস্ট নিলাম, তারপরে রান্নাঘরে চলে আসলাম, খুদের বড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভর্তার জন্য সব কিছু তৈরি করে নিব। এই যে লবণ দেওয়া মাছ রান্না করব বেগুন আলু দিয়ে,
আর এদিকে আলু সিদ্ধ হয়েছে, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, কালিজিরা ভর্তা আর কাঁচামরিচ ভর্তা বানাবো ধনেপাতা দিয়ে। এই যে ধনেপাতা দিয়ে কাঁচামরিচ ভর্তা। তারপর তো সব কিছু টালা হয়ে গেল। এখন এক এক করে আমি শিলপাটায় বেটে ভর্তাগুলি বানিয়ে নিব। আর এদিকে মাছটাও মেখে ঝুঁকে রেখে দিয়েছি, চুলায় বসিয়ে দিই। আর খুদের বড়াটা প্রায় হয়ে গেছে, ভাপে বসিয়ে দিয়েছি। এই যে মরিচ ভর্তাটা টেলে নিতেছি, এখন ধনেপাতা দিয়ে দিই। তারপর তো আমি শিলপাটায় বেটে সবগুলো ভর্তা বানিয়ে ফেলবো। আলু ভর্তা আর বেগুন ভর্তা তো শিলপাটায় বাটি নেই, সেটাকে হাতে শিলপাটায় রেখে ভর্তাটা বানালাম। এখন শুটকি ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরা ভর্তা শিলপাটায় বেটে ভর্তাগুলো বানিয়ে ফেলি। আর এদিকে চুলায় আস্তে আস্তে তরকারিটা হচ্ছে। তারপরে অবশেষে সব ভর্তাও বানানো হয়ে গেল। মাছের চচ্চড়ি, বেলে মাছের চচ্চড়ি আর 5 পদের ভর্তা আর খুদের বড়া, এই রাতের খাবার। তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো। তারপরে আমরা রাতের খাবার খেতে বসে পড়লাম। সাইদুল বাবা খেয়ে নিতেছে, আমিও খেয়ে নিলাম। আর আমরা এই রাতের খাবার খেলে তো আর সেহরি খাই না। সাইদুল বাবা সেহরির সময় আর উঠবে না, এটাই আমাদের রাতের আর সেহরি খাবার হয়ে যায়। সেহরির সময় আমরা খেজুর পানি খেয়ে রোজা রাখি। আর বোয়া ভর্তাটা আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল। আর এই যে সারামণি তো ভর্তা দিয়ে বোয়া খাবে না, চিকেন কষা আসলে ফ্রিজে, তাই গরম করে এনেছে, এখন বোয়া দিয়ে খেয়ে নিতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।